জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় সিপিআইএম এবং বিজেপির চক্রান্তে বাতিল হওয়া বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবি সহ জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে নবগ্রাম ব্লকে প্রতিবাদ মিছিল ও পথসভা যুব তৃণমূল কংগ্রেসের। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি স্নেহাশিস চ্যাটার্জি, যুব নেতৃত্ব হাবিব শেখ, হেদায়েতুল্লাহ শেখ সহ বিভিন্ন অঞ্চলের ব্লক নেতৃত্ব, ছাত্র ও যুব কর্মীরা। সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে, শহরে এবং ওয়ার্ডে আমাদের তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে প্রত্যেক জায়গায় প্রতিবাদ মিছিল চলছে। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এক, যেমন আমরা 26,000 চাকরি বাতিল করে দিয়েছে আজকে বিজেপি এবং সিপিএম মিলে চক্রান্ত করে, এর প্রতিবাদ। তার সঙ্গে ওয়াকফ, আজকে যে আমাদের মুসলিম ভাইদের একটা হেনস্থা করা হচ্ছে ওয়াকফ সংবিধানটা বিলটা এনে, এর একটা প্রতিবাদ। তার সঙ্গে আপনারা দেখেছেন গ্যাসের দাম বেড়ে গিয়েছে, এর সঙ্গে নিত্য প্রয়োজনীয় যেগুলো ওষুধ আমাদের, তারও 746টা ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। এই সব কিছু নিয়ে একটা সম্মিলিত প্রতিবাদ প্রত্যেকটা ব্লকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং প্রত্যেক শহরে পালন হচ্ছে। আজ ঠিক সেভাবেই নবগ্রামের ছাত্র যুবরা, এখানে আমাদের যুব সভাপতি জঙ্গিপুর সাংগঠনিক জেলার দাদা কামাল হোসেনের নেতৃত্বে আজকে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। আমরা এখানে সকলেও উপস্থিত আছি। এখানে যুব নেতা, যুব সাধারণ সম্পাদক হালিমদা থেকে শুরু করে যুব নেতা তথা ছাত্র জেলার জেনারেল সেক্রেটারি ভাই হাবিব থেকে শুরু করে হেদায়েতদা যুব নেতা থেকে শুরু করে প্রত্যেকে এখানে আমরা উপস্থিত আছি। তার সঙ্গে আমাদের মাদারেরও অনেক নেতৃত্ব, যারা আমাদের অভিভাবক সম, তারাও আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে এবং সারা জেলা জুড়ে এই কর্মসূচি আমাদের চলছে। আপনার নাম? আমার নাম স্নেহাশিস চ্যাটার্জি, টিএমসিপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। দেখুন, আজকে আমাদের যুবনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে 26,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি কেড়ে নিয়েছে বিজেপি এবং সিপিএমের যৌথ ষড়যন্ত্রে, তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক এবং শহর জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল হচ্ছে। সেই অনুপাতেই আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা ব্লকে এবং শহরে এই প্রতিবাদ সভা হচ্ছে। ঠিক সেভাবেই নবগ্রাম ব্লকে এখানকার তৃণমূল যুব কংগ্রেসের সৈন্যরা সম্মিলিতভাবে একটা বিশাল র্যালির আয়োজন করেছে এবং এখানে এই র্যালির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাণী, সেই বাণীগুলো আমরা ছড়িয়ে দিয়েছি। আমার সঙ্গে রয়েছে আমার ভাতৃপ্রতিম জঙ্গিপুর সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি ভাই স্নেহাশিস এবং তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ নেতৃত্ব। এখানে নবগ্রাম ব্লকের যুব সংগঠনের জেলা যুব নেতা হাবিব শেখ, হেদায়েতুল্লাহ থেকে শুরু করে ইশারউদ্দিন, এক কথায় কারো নাম বলে নাই, প্রত্যেকেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একগুচ্ছ নেতা এবং নেতৃত্ব। এরা সম্মিলিতভাবে এই যে ওয়াকফ বিলের প্রতিবাদে 26,000 কর্মচারী, যে শিক্ষক শিক্ষিকা এদেরকে চাকরি যে কেড়ে নিয়েছে, তার প্রতিবাদে এবং বিগত 4 এবং 5 তারিখে কেন্দ্র সরকার যে ওষুধের যে এত মূল্যবৃদ্ধি বাড়িয়েছে, সামগ্রিকভাবে সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস এর প্রতিবাদে রাস্তায় আন্দোলন নেমেছে। এই হচ্ছে আজকে আমাদের আন্দোলন। যুব সভাপতি হেদায়েতুল্লাহকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের উদ্যোগে যারা এই র্যালি, এই আন্দোলন গড়ে তুলেছে, তাদের সকলকে যারা এই মিছিলে পা মিলিয়েছেন, বিভিন্ন নবগ্রাম ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে, অঞ্চল থেকে, বুথ থেকে আগত তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক যারা এই মিছিলে পা মিলিয়েছেন, আমি আমার জঙ্গিপুর সাংগঠনিক জেলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখেছে ভাতৃপ্রতিম জঙ্গিপুর সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি স্নেহাশিস চ্যাটার্জি। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আজকে এই রাস্তায় মিছিল কেন বের করেছি। সমগ্র ভারতবর্ষ জুড়ে যে বাতাবরণ তৈরি হচ্ছে, সেই বাতাবরণকে সামনে রেখে আজকে আমাদের এই নবগ্রাম ব্লকে আমাদের পথে হাঁটতে হচ্ছে। কারা হাঁটছে? ছাত্র, যুব তথা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ রাজপথে হাঁটছে। কিসের প্রতিবাদে সেটা আপনাদেরকে জানানোর কোনো প্রয়োজন নয়। আপনারা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন মানুষ। গোটা দেশে, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে কি পরিবেশ তৈরি হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন।
আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ভারতবর্ষের পার্লামেন্ট, এই যে আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, মানুষের যে ন্যূনতম মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে খর্ব করছে এই বিজেপি সরকার। আমাদের জীবন ধারণ করতে গেলে, বেঁচে থাকতে গেলে জীবনে মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটুকু পর্যন্ত বিজেপি সরকার কেড়ে দিচ্ছে। তারই জন্য আজকে আমাদের ছাত্র, যুব তথা তৃণমূল কংগ্রেসের এক গুচ্ছ মানুষ, জনসাধারণ রাস্তায় নেমেছে। আমাদের এই আন্দোলনকে থেমে রাখলে চলবে না। আমরা আজকে ব্লকে করেছি, কালকে অঞ্চলে, কালকে বুথে রাখবো না, ছড়িয়ে দেবো এই আন্দোলনকে, মানুষের মনে মনে রাস্তাঘাটে আমরা ছড়িয়ে দেবো। আপনারা দেখেছেন কিভাবে এই কালা আইন রাত্রি 12টা থেকে 2টা পর্যন্ত জেগে জেগে ভারতবর্ষের সংসদে, আপনারা কখনো শুনেছেন যে রাত্রি 2টা-3টা পর্যন্ত সংসদ চলে? কিন্তু এই কেন্দ্রীয় সরকার, মোদী সরকার মানুষজনের চিন্তা কথা না ভেবে, যখন সারা দেশের মানুষ নির্বিঘ্নে শান্তিতে ঘুমাচ্ছে, তখন মানুষের মনে আঘাত হানছে এই কালা আইন তৈরি করে। ওয়াকফ বিল, মুসলমানদের সম্পত্তি, ইসলামিক সম্পত্তি, যেটা ধর্মীয় কাজে ব্যবহার হয়, মানুষের কল্যাণে ব্যবহার হয়, সেই সম্পত্তি দ্বারা রাতারাতি খর্ব করে সে আইন তৈরি করলো এবং মানুষের মনে একটা কালো দাগ ফেলে দিল। একটা সাম্প্রদায়িক দল, যে বিজেপি দলটা মানুষের কোনো সাথে থাকে না, বাধা থাকে না, শুধু মানুষের ক্ষতির জন্য চেষ্টা করে, সে বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, একদিকে কালা আইন তৈরি করলো কেন্দ্রে, অপরদিকে সেই আমাদের সোনার বাংলা, যেখানে আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই ভাই ভাই মিলেমিশে বসবাস করি। এখানে আমি শুনিনি, আমার জন্ম 1987 সালে, এর আগেও আপনার কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, অন্যান্য সরকার ছিল। এই মোদী সরকার আসার পরে মানুষ এখানে হিন্দু মুসলিম নামটা বেশি বেশি শুনতে পাচ্ছে, এতদিন শুনিনি। আমার বাল্যকালের বন্ধু, আমি ক্লাস 5 থেকে আজকে আপনার 2025 সাল, 25 বছরের পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, দেখবেন তার নাম চিত্তরঞ্জন কর্মকার, 25 বছরের বন্ধুত্ব। এরকম আমার অনেক বন্ধু আছে এখানে যারা হিন্দু মুসলমান আছে, প্রত্যেকের হিন্দু মুসলমান ভাই বন্ধু একসঙ্গে বসবাস করেছে, কোথাও তারা মানে হিন্দু মুসলমানের ভেদ আনতে পারেনি। কিন্তু এই সরকার, এই কেন্দ্রীয় সরকার আসার পর আমি ভাবছি আমি মুসলিম, আমার বন্ধুদের হিন্দু, মনে হয় একসাথে থাকা যাবে না, খাওয়া যাবে না, ওটা যাবে না। এটা তৈরি হয়েছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপি। আমাদেরকে ভাবতে হবে, আজকে যখন আমরা এই নবগ্রামের রাজপথে আমরা আন্দোলনে নেমেছি, আমাদের পাশের শান্তিশ্বরগঞ্জ ব্লক, সেখানে একটা অস্ত্রতা তৈরি করেছে বিজেপি। উস্কানি দিয়ে মানুষের মধ্যে উস্কানি দিয়েছে, উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন জঙ্গিপুরে একটা সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছে। আমরা অনুরোধ করছি, আমরা আমাদের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে অনুরোধ করছি, ছাত্র জনের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনার কোনো প্রয়োজনে পা দেবেন না, এই বিজেপির ফাঁদে পা দেবেন না। আমাদেরকে একসঙ্গে লড়াই করতে হবে, এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিজেপি নামক এই সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, তবেই আমাদের এই মৌলিক অধিকার আমরা ফিরিয়ে পাবো। আজকে ছাত্র জীবন রাজপথে কেন রয়েছে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বাংলার যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য, শিক্ষক শিক্ষিকার জন্য ভেবে চলেছে দিন রাত। সেই এখানে বিজেপির একদম যে সিপিএম এর শূন্যতা, সিপিএম এর অস্তিত্ব নাই পশ্চিমবঙ্গে, তারা আজকে শূন্য বিলীন হয়েছে। তাদের দু একটা নেতা তারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওকালতি করে, তারাই করে বিজেপি। তাদের সঙ্গে মিলিত হয়ে, শুভেন্দু অধিকারের সঙ্গে মিলিত হয়ে এরা করছে কি? এরা কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোন, দাদা দিদিরা যারা সংসার চালায়, সেই শিক্ষা জীবিকাচারী করে, তাদের পরিবার আছে, বাচ্চা আছে, কাচ্চা আছে, সবাই আজকে ভাগ কেড়ে দিল এই বিজেপি সরকার। কিভাবে? একটা ষড়যন্ত্র করে। আগামী 26-এ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত হয়, যাতে দুর্বল হয়, তার জন্য চেষ্টা করছে আজকে সেই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরিকে আপনার কেড়ে নিয়ে। বলে দিই বন্ধুরা, বিজেপির যে বন্ধুগণ আছে কান খুলে শুনেন, সিপিএম এর যে শূন্য বন্ধুরা আছে তারা শুনেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আটকানো যায় না, কোনোদিন যাবে না। আমাদের সরকার প্রথম দিন থেকে শিক্ষক সমাজের সঙ্গে ছিল, এমনও থাকবে। আপনারা শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আপনাদের চাকরি কেড়ে নিতে পারবে না, আমি ন্যায়ের সঙ্গে থাকি সর্বদা, আপনাদের স্কুল চালান, আপনাদের লড়াইটা আমি লড়ে দেবো। মুখ্যমন্ত্রী আমাদের হয়ে, আপনাদের হয়ে নিজে বলে দিয়েছেন যে আপনার যে লড়াই, সে লড়াইটা আমি লড়ে দেবো, আপনারা শান্ত থাকুন, আপনারা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করুন, বাকি লড়াইটা আমার মুখ্যমন্ত্রী, আমার বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ে দেবেন। সুতরাং আমরা দলের তরফ থেকে, ছাত্র যুবর পক্ষ থেকে আপনাদেরকে করে জন্য অনুরোধ করবো, কোথাও কোনো প্রশ্রয় পা দেবেন না। আমাদের সরকার
ভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন রাত থেকে আপনাদের পাহারা দিচ্ছেন এবং এই যে কর্মহারা, এই যে চাকরিহারা, নিপীড়িত শোষিত বাংলার মানুষের পাশে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী আছে এবং থাকবে। তাই আপনাদের বিজ্ঞপ্তি নিয়ে রাস্তায় চলাচল অসুবিধা হচ্ছে, লম্বা হয়ে গেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু সংক্ষেপে বলতে চাই, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আজকের এই মিছিল আমরা এখানেই শেষ করলাম। সকলে আপনার বাড়ি সুস্থ পৌঁছাবেন। ধন্যবাদ সকলকে।